নমস্কার বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমাদের প্রত্যেকে আবারও একবার শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা গত ভিডিওতে থার্ড ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য লাইফ সায়েন্সের উপর সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট, অর্থাৎ আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদেরকে সাজেশনস প্রোভাইড করব। প্রথম চ্যাপ্টারের ভিডিও যারা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা অতি অবশ্যই সাজেশনস ভিডিওগুলো দেখো। তোমাদের কিন্তু 100% কমন পাওয়া যাবে, এটুকু নিশ্চিত রূপে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। আমি আজকে তোমাদেরকে সেকেন্ড যে চ্যাপ্টার জীবনের প্রবহমানতা, সেই চ্যাপ্টারের উপর যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সাজেশনস প্রোভাইড করব। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমরা প্রত্যেকে জানো টোটাল এমসিকিউ এবং বড় কোশ্চেন টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের মোট 17 নাম্বার কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে জীবনের প্রবহমানতা, যেখান থেকে তোমাদের কিন্তু দুটো 2 নাম্বারের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন এসে থাকে। যে প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব সেটা মেনলি কিন্তু 2 এবং এই 5 নম্বরের প্রশ্নের ওপর কিন্তু তোমাদের সাজেশনস। এছাড়া তোমাদের বাকি যে নম্বরগুলো অর্থাৎ এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ বা শর্ট কোশ্চেন ম্যাচিং, টোটাল তোমাদের কিন্তু আরও 3টে এমসিকিউ এবং অন্যান্য থেকে আরও 5, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 8 নম্বর কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু এসে থাকে। তোমাদের 5 এবং 4 অর্থাৎ 9 নম্বর তোমাদের কিন্তু আজকে আমি আলোচনা করব, যেগুলো 2 এবং 5 নম্বর কোশ্চেন। আর একটি কথা বলে রাখি, তোমাদের 5 নম্বরের কোশ্চেনটা কিন্তু 3+2 বা 2+2+1 এরকমভাবে কিন্তু কেটে কেটে কিন্তু নাম্বার তোমাদের থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে পুরোপুরি 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের হয় না। তো মেনলি আমাদের আজকের ফোকাস হবে 2 এবং এই 5 নম্বর প্রশ্নের ওপর। তোমাদেরকে এটুকু আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে কিন্তু যদি আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য কিন্তু তোমরা সম্পূর্ণভাবে রেডি থাকবে, এটুকু নিশ্চিত। তোমরা কিন্তু 100% কমন তোমরা এই প্রশ্নগুলিকে কিন্তু ধরে যাও। শুধুমাত্র মন গড়া প্রশ্ন কিন্তু বারবার বলে থাকি যে দিই না, আমি কিন্তু সায়েন্টিফিক ওয়েতে তোমাদেরকে বেশ কিছু রেফারেন্স বই এবং গতবারের কোন কোন জায়গা থেকে কোশ্চেন কিন্তু এসেছে বিগত বছরের মাধ্যমিকে, তার উপর থেকে কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য সায়েন্টিফিক ওয়েতে কিন্তু সাজেশন রেডি করি। এই জন্য নিশ্চিত রূপে তোমাদেরকে আমি বারবার বলি যে এই প্রশ্নগুলি করে যাও, দেখো 100% কমন পাবেই পাবে। তোমরা প্রশ্নগুলি করো, দেখো থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ টেস্ট পরীক্ষায় তোমরা কীরকমভাবে কমন পাচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে মাধ্যমিকেও যে সাজেশনস কিন্তু আমি দিচ্ছি সেগুলি আসার সম্ভাবনা কতটা পরিমাণ বেশি থাকবে। বাকি ভিডিওগুলোতে আমরা পরবর্তী তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপর কিন্তু সাজেশনস ভিডিও নিয়ে আসবো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। প্রথমে বলে রাখি, এই যে চ্যাপ্টার জীবনের প্রবহমানতা, এখান থেকে কিন্তু আমি টপিক ওয়াইজ তোমাদেরকে সাজেশনস রেডি করেছি, যাতে তোমাদের কোশ্চেনগুলি খুঁজে পেতে আরও সুবিধা হয়। দেখো, প্রথম টপিক আমাদের কোষ চক্র। এই টপিক থেকে ফার্স্ট কোশ্চেন দেখো, কোষ বিভাজনের কোন দশায় কোন ঘটনাগুলি ঘটে থাকে। এটি মেনলি আমাদের শর্ট কোশ্চেনের আন্ডারে এসে থাকে। কোশ্চেনটা আমাদের কোষ বিভাজনের যে সমস্ত দশাগুলো আছে অর্থাৎ টেলোফেজ, প্রোফেজ, অ্যানাফেজ, সমস্ত দশাগুলিতে কোন কোন ঘটনা ঘটে থাকে, অর্থাৎ কোন দশায় তোমাদের এরকমভাবে বলতে পারে যে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটায়, এরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেনটি কিন্তু মেনলি শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু এখান থেকে একটি কোশ্চেন তোমরা কিন্তু 1 নম্বর কমন পাবে, এটুকু নিশ্চিত আমি বলতে পারি। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য এবং তাৎপর্য, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে এই প্রশ্নটি তোমাদের কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার ফলে টিউমার সৃষ্টি ব্যাখ্যা করো। কোষ বিভাজনের তাৎপর্য, চেক পয়েন্টের তাৎপর্য, ক্রোমোজোমের বা ডিএনএ রাসায়নিক উপাদান, মাইটোসিস বিভাজনে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, ক্রসিং ওভারের ফলে কিভাবে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, ডিএনএ আরএনএর পার্থক্য, হেটেরোক্রোমাটিন নিউক্রোমাটিনের পার্থক্য, প্রোফেজ ও টেলোফেজের বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, কয়েকটির পরিবর্তন লেখো। উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের তাৎপর্য, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে, কোষ বিভাজনের সময় ইন্টারফেজ দশা না থাকলে কি কি সমস্যা হবে,
কোষচক্রের ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য এবং G1 G2 S দশা কোন কোন ঘটনা ঘটে, G0 দশা কি, কোষ বিভাজনের বিভিন্ন কোষীয় অঙ্গাণুর ভূমিকা, মিওসিসকে হ্রাস বিভাজন ও মাইটোসিসকে সমবিভাজন বলে কেন, কোষ বিভাজন ও কোষচক্রের গুরুত্ব, কোষ বিভাজনের প্রত্যেক প্রকার দশায় ঘটে যাওয়া ঘটনা। তোমাদের এইমাত্র কোষচক্র থেকে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আসার সম্ভাবনা সবথেকে বেশি, তোমাদের কোষচক্র টপিক থেকে কিন্তু আমি সমস্ত সায়েন্টিফিক ওয়েতে সাজেশন তোমাদের কমপ্লিট করলাম। তোমরা অতি অবশ্যই সমস্ত প্রশ্নগুলি কিন্তু নিশ্চিত রূপে কমন পাওয়া যাবে এটুকু বিশ্বাস রেখে কিন্তু তোমরা প্রিপারেশন করো। দেখো এই কটি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় কিন্তু আসবেই গ্যারেন্টি, এর বাইরে কিন্তু একটিও প্রশ্ন হবে না, এটুকু বারবার কিন্তু আমি তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি। এরপর আমরা পরবর্তী টপিকে যাব, তবে পরবর্তী টপিকে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলে রাখি যে আমরা সায়েন্টিফিক ওয়েতে আবারও তোমাদের জন্য পার্থক্যের ওপর সাজেশনস কিন্তু আমরা নিয়ে আসছি। বিগত বছরের কোশ্চেনগুলি আমাদের অ্যানালাইসিস চলছে এবং কোন কোন প্রশ্নগুলি কোন কোন পার্থক্যগুলি তোমাদের কিন্তু আসতে পারে তার ওপর কিন্তু একটি আলাদাভাবে তোমাদের সাজেশনস কিন্তু আমাদের রেডি চলছে, হয়ে গেলে অতি অবশ্যই আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সায়েন্টিফিক ওয়েতে সাজেশনস কিন্তু 100% নিশ্চিত কমন পাওয়ার জন্য। চলো তাহলে আমরা নেক্সট টপিকের তোমাদের সাজেশনস আমরা বলে দিচ্ছি। তো তাহলে তোমরা এবার নেক্সট টপিকের সাজেশনসগুলি দেখে নাও। দেখো নেক্সট আমাদের যে টপিকটি আছে সেটি হচ্ছে জনন, বৃদ্ধি ও বিকাশ। এই দুটো টপিকে কিন্তু একসাথেই তোমাদের কিন্তু সাজেশনস প্রোভাইড করা হয়েছে। দেখো এই টপিকের আন্ডারে তোমরা যে প্রশ্নগুলি করবে সেটা হচ্ছে বিভিন্ন অযৌন জনন পদ্ধতির নাম এবং উদাহরণ। মোস্টলি ইম্পর্ট্যান্ট, শর্ট কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, আসতেই পারে শর্ট কোশ্চেনে এবং আসতে পারে বলাটা ভুল হবে, অলরেডি কিন্তু চলে এসেছে এটুকু কিন্তু আমি বলতে পারি যে বিভিন্ন রকমের অযৌন জনন যেমন হাইড্রা, প্ল্যানেরিয়া, প্লাজমোডিয়াম, এদের কোন প্রকারের অযৌন জনন ঘটে থাকে এবং তাদের উদাহরণগুলো। অবশ্যই অঙ্গজ জননের পদ্ধতির নাম এবং উদাহরণ, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি এবং এর সুবিধা অসুবিধা, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। যৌন অযৌন জননের পার্থক্য, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক, ফার্নের যৌনক্রম, জননের গুরুত্ব, সপুষ্পক উদ্ভিদে নিষেকের সময় জাইগোট কিভাবে গঠিত হয় বা যৌন জননের ধাপ, মানব বিকাশের প্রত্যেক দশার বৈশিষ্ট্য, স্বপরাগযোগ ইতক পরাগযোগের সুবিধা অসুবিধা এবং পার্থক্য, স্বপরাগযোগ অপেক্ষা ইতক পরাগযোগ উন্নত ব্যাখ্যা করো, দ্বিনিষেক পদ্ধতি। অর্থাৎ এই যে 12টি প্রশ্ন তোমাদের এই টপিকের আন্ডারে আমি রেখেছি, মোস্টলি ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নিশ্চিত রূপে কমন পাবে এটুকু আশা করছি আমি। তোমরা প্রত্যেকেই নিজেদের থার্ড ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও। যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এগুলিকে বারবার রিভিশন করো, বারবার প্র্যাকটিস করো। এর বাইরে থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে না, আমি বারবার তোমাদেরকে একটি কথাই বলছি যে এই কটি প্রশ্নই করে যাও, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। 2 এবং 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বর বলছি আমি এই কারণে, কারণ পুরো 5 নম্বর প্রশ্ন তোমাদের আসে না, সেখান থেকে কিন্তু 2 এবং 3 এরকমভাবে কিন্তু কেটে কেটে নাম্বার আসে। তো 2 এবং 5 নম্বরের প্রশ্ন যদি কোনো রকম সম্ভাবনা থাকে এই চ্যাপ্টারের ওপর, তাহলে এই কটি প্রশ্নের ভিতরেই আসবে। তাই তোমরা হাতে গোনা এই প্রশ্ন কটি করে যাও, নিশ্চিত রূপে তোমরা কমন পাবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট আরও একটি সাজেশনস ভিডিওর সঙ্গে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুরুত্বপূর্ণ 100% কমন পাবেই নিশ্চিত রূপে আমাদের এই সাজেশনস থেকে, এইটুকু আশা রেখেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।